সেইখানে পুলিশ, র্যাব, যে র্যাবে আবার সেনাবাহিনীর কর্মকর্তারা এসে যুক্ত হন, যে সেনাবাহিনী এই দেশের সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির একটি, এই যে কাজ আমরা দেখলাম, যারা এটা করেছেন প্রতিষ্ঠানগুলোকে আমরা বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দেখুন, রাষ্ট্র গড়ে উঠে এর পেছনে একটা কনসেন্ট থাকে। এই যে আপনারা প্রতিষ্ঠান, বাহিনী, আপনাদের হাতে অস্ত্র আছে, আপনারা বল প্রয়োগ করতে পারেন, কিসের বলে পারেন? কেন পুলিশ কিংবা ইভেন সেনাবাহিনী, বিজিবি, অন্য যে কোনো প্রতিষ্ঠান তারা বল প্রয়োগ যে করতে পারে, কিসের বলে পারে? ওইটা আইন দিয়ে অনুমোদিত, যে আইন জনগণের সম্মতিতে তৈরি হচ্ছে। তার মানে জনগণ আপনাকে সম্মতি দিয়েছে, এই অস্ত্র ব্যবহার করার অধিকার আপনি আছেন, কিন্তু সেটা আইন অনুযায়ী করতে হবে। আইনের বাইরে গিয়ে আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন না। যদি করেন তার মানে হচ্ছে আপনার যে টিকে থাকার ভিত্তি, যে সম্মতি, যে আইন, ওইটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। তার মানে আপনি আর টিকে থাকার শর্ত থাকছেন না, নিজের টিকে থাকার শর্তকে নিজেই ধ্বংস করছেন। অর্থাৎ আপনি নিজেকে বিপর্যয়ের দিকে ঠেলছেন, ধ্বংস করে দিচ্ছেন। রাষ্ট্র যে নিজেকে ক্রমাগত একটা বিপর্যয় এবং ধ্বংসের দিকে ঠেলছে, তার টিকে থাকার শর্ত, তার টিকে থাকার যে ভিত্তি, জনসম্মতি, সেটাকে নাকচ করে দিয়ে, আইনকে নাকচ করে দিয়ে, তার মধ্যে সে নিজেকেই ধ্বংস করছে। এই পরিস্থিতি তারা তৈরি করেছেন। আমরা বলবো যে আমরা সৌভাগ্যবান, আমাদের দেশের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এই যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি হয়েছে, যেটা জনগণের সম্মতিতে না, সেটাকে ভেঙে ফেলার জন্য তারা জাগ্রত হয়েছে। এমন ভাবে জাগ্রত হয়েছেন যে ওই ফ্যাসিস্ট রাষ্ট্রটি ব্যবহার করে তাদেরকে হেলিকপ্টার দিয়ে, স্নাইপার ব্যবহার করে, গুলি করে মারতে চেয়েছে। ওই যে কি বলে এসিপি, যত ধরনের এপিসি, অত্যাধুনিক যত রকম মারণাস্ত্র যেটা পুলিশের হাতে দেওয়া হয়েছে, সেগুলো আবার তারা প্রাইভেট বাহিনী, গুন্ডা বাহিনীকে দিয়েছে। এবং সম্মিলিতভাবে তারা কিভাবে আমাদের সন্তানদের উপরে হামলা করেছে। এখন পর্যন্ত আমি শুনলাম সেদিন ছাত্ররা জানিয়েছে 1521 জনের মতো তাদের কাছে তালিকা তৈরি হচ্ছে। এটাও সমাপ্ত নয়। আমরা শহীদের সংখ্যা পুরোপুরি এখন জানি না। এদেরকে হত্যা করা হয়েছে, ব্যবহার করার চেষ্টা করা হয়েছে যে রাষ্ট্রের প্রতিটি বাহিনীকে দিয়ে এই মানুষ হত্যা করে ক্ষমতা টিকে রাখা যায় কিনা। কিন্তু মানুষ, যে রাষ্ট্র ইতিমধ্যেই তার ওই জনসম্মতি হারিয়ে ফেলেছে, কারণ সে আইন ভঙ্গ করে জনগণকে হত্যা করছে, নিজের নাগরিককে হত্যা করছে। তারা বলছে তারা নাকি সন্ত্রাস দমন করছে, তারা বলছে তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করছে। তো মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে গিয়ে, সন্ত্রাস দমন করতে গিয়ে, শান্তি শৃঙ্খলা করতে গিয়ে যখন মানুষ মেরে ফেলা এটাই হয় পথ, তখন বুঝতে হবে যে এদের আর কোনো নৈতিক ভিত্তি নাই, এদের আর কোনো শক্তি নাই। এই কথাটা আমাদের মনে রাখা দরকার। কোন একটা সমস্যার সমাধান করার জন্য আমরা মানুষকে মেরে ফেলাটা সমাধানের পথ বের করেছি। এইটা যেখানে সমাধান, সেই বুঝতে হবে ওই সমাজ, ওই রাষ্ট্র, ওইটা টিকে থাকার ভেতরের কোনো শক্তি নাই। এটা শক্তি হারিয়ে ফেলেছিল, যেই কারণে ওকে এইভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে।